হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বর্তমান যুগ ডিজিটাল যুগ। তো এই ডিজিটাল যুগে এসে এখন মানুষ কিন্তু অনলাইন থেকেই ট্রানজ্যাকশন বেশি পরিমাণে করছে। তো এদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় অ্যাপ হচ্ছে ফোনপে। তো এই ফোনপে অ্যাপ ইউজ করে এই ফোনপে অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে অনলাইনে কোনো নাম্বারে টাকা পাঠাবে কিংবা কিউআর কোডের মাধ্যমে কোথায় কিভাবে স্ক্যান করবে, এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আজকে সম্পূর্ণ ডিটেলস আমি দেখাতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই ফোনপে অ্যাপের ব্যবহার করে আমরা অনলাইনে ট্রানজ্যাকশন খুব ইজিলি কিভাবে করে নিতে পারি। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। ফোনপে অ্যাপ ওপেন করলে দেখবে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়েছে। তো এই অ্যাপ আপডেট হওয়ার পরে এখানে কিন্তু ইন্টারফেস সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। অনেক কিন্তু এরকম অপশন আছে যেগুলো অনেকেই খুঁজে পাচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আবার সম্পূর্ণভাবে দেখাবো যে এখানে কিভাবে অপশনগুলো তোমরা খুঁজে পাবে, কিভাবে সম্পূর্ণভাবে এই ফোনপে অ্যাপটাকে তোমরা ওপেন করবে, আর কোন কোন অপশনগুলো কোথায় এখানে হাইড হয়ে রয়েছে সমস্ত কিছু ডিটেলস আমি এখানে আজকে আলোচনা করে দেখাবো। তো এখানে দেখো নিচে যেমন কিউআর কোডটা যে শো করছে, সেই কিউআর কোডে যখনই তোমরা ক্লিক করবে এই কিউআর কোডের মধ্যে তোমরা স্ক্যানারটাকে নিয়ে এলেই তারপর এখানে পিন দিলেই তোমরা কিন্তু এখান থেকে পেমেন্ট করে দিতে পারবে। এছাড়াও দেখো নিচে একটা অপশন দেওয়া রয়েছে, এটা কিন্তু একটা নতুন অপশন, আপলোড কিউআরের। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে, কেউ যদি তোমাদেরকে কোনো কিউআর কোড পাঠিয়ে থাকে সেখান থেকে আপলোড করে তোমরা পেমেন্ট করে নিতে পারবে। এরপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কোনো মোবাইল নাম্বারে তোমরা কিভাবে পেমেন্ট করবে। তো এই মোবাইল নাম্বারে যখনই ক্লিক করবে, তো উপরে দেখো সার্চ এনি মোবাইল নাম্বার আর নেম, এখানে তোমরা সেই মোবাইল নাম্বারটাকে দেবে। তারপর ওখানে অ্যামাউন্ট ইনপুট করে যে 4টে ডিজিটের যে পিন থাকবে সেটাকে ইনপুট করে দিলে এখানে কিন্তু মোবাইল নাম্বারে পেমেন্ট হয়ে যাবে। এরপরে দেখো আরেকটা অপশন আছে টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্টে। তো এই অপশনে যখনই আমরা ক্লিক করব, এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের প্রথমের অপশনটাতে যে কোন ব্যাঙ্কটা আছে সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে শো করবে। তো এখানে সেই ব্যাঙ্কের মধ্যেও তোমরা টাকা পাঠাতে পারো। এখানে এন্টার অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা ইনপুট করে নিয়ে নিচে প্রসিড টু পে অপশনে ক্লিক করার পরেই তারপর পিন দিয়ে দিলেই পেমেন্ট হয়ে যাবে। তারপর দেখো টু আদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখনই তোমরা ক্লিক করবে, কেউ যদি ব্যাঙ্কের অ্যাকাউন্ট পাঠায় তো সেক্ষেত্রে অ্যাড নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে এখানে তোমরা একটা যে কোনো ব্যাঙ্কের নাম সার্চ করে নেবে। সার্চ করলেই তোমরা ব্যাঙ্কের নামটাও দেখতে পেয়ে যাবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নেম, তারপরেই তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারবে। এছাড়াও দেখো ইউপিআই আইডিতেও তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে ইউপিআই আইডি অনেকে প্রোভাইড করে, তো এখানে ইউপিআই আইডির জায়গায় ইউপিআই আইডি ইনপুট করে নিলেই তোমরা এখান থেকে একইভাবে তোমরা অ্যামাউন্ট বসাবে আর পিন জেনারেট করে দিয়েই তোমরা এখান থেকে পেমেন্ট করে দিতে পারবে। তো আশা করি এই পেমেন্ট অপশনগুলো বোঝানো গেছে। আর দেখো বন্ধুরা, এরপর আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। এরপরে দেখো রিচার্জ অ্যান্ড বিলসের একটি অপশন। তো এই অপশনে ক্লিক করার পরে তোমরা এখান থেকে মোবাইল রিচার্জ আর কিছু বিল পেমেন্টসও করে নিতে পারবে। যেমন দেখো এখানে কিছু রয়েছে অপশন, মোবাইল রিচার্জ রয়েছে, ক্রেডিট কার্ড বিল রয়েছে, ডিটিএইচ রয়েছে, লোন রিপেমেন্ট আছে, অনেক কিছু অপশন তোমরা পাবে। আর এখানে দেখো নিচের দিকে রয়েছে এখানে অনেক অপশন আরও, যেমন ইলেকট্রিসিটি তোমরা এখান থেকে পে করতে পারবে। এছাড়াও এখানে আরও অনেক কিছু অপশন তোমরা পেয়ে যাবে। এখানের মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি সেই বিলগুলোকে পেমেন্ট করে নিতে পারবে। তো এখানে দেখো মোবাইল রিচার্জে যখনই আমরা ক্লিক করব, এখানে সার্চ বাই নাম্বার আর নেমে যখনই আমরা কোনো মোবাইল নাম্বার দেব, তখনই সেই মোবাইল নাম্বারটাতে তোমরা কোনো প্ল্যান সিলেক্ট করে নিয়ে সেখান থেকে কিন্তু ইজিলি রিচার্জ করে নিতে পারবে। তো এখানে তো আশা করি দেখানো গেছে সমস্ত কিছু। আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, উপরে দেখো যে লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই লোগোটার মধ্যে আমরা ক্লিক করে দেব। অনেক অপশনগুলোই হাইড হয়ে গেছে, তো যেগুলো তোমরা খুঁজে পাচ্ছ না। তো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে দেখো এখানে কিউআর কোড অ্যান্ড ইউপিআই আইডি। তো কিউআর কোডে যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের কিউআর কোডটা আর ইউপিআই আইডিটা এখান থেকে শো করবে যদি কাউকে কিউআর কোড দেখাতে হয়। এরপরে দেখো ম্যানেজ পেমেন্টের একটি অপশন। তো এই ম্যানেজ পেমেন্টের মধ্যে তোমরা কি পাবে দেখো, দেখে নাও। তো এই ম্যানেজ পেমেন্টের মধ্যে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস রয়েছে, তারপর এখানে অটো পের অপশন রয়েছে। তো অনেকেই বলছে আমাকে কমেন্ট করে যে আমরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট কোথায় সেভ করে রেখেছি সেগুলো খুঁজে পাচ্ছি না, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথা থেকে করব সেটাও খুঁজে পাচ্ছি না। তো এখানে দেখো যে ম্যানেজ পেমেন্টের অপশন আছে, এখানেই কিন্তু সমস্ত কিছু অপশনগুলো রয়েছে যেখান থেকে তোমরা একইভাবে আগের মতো এডিট করতে পারবে আর একইভাবে সমস্ত কিছু মডিফাই করার মাধ্যমে তোমরা এই ফোনপে অ্যাপের সমস্ত কিছু ফিচার্স আর বেনিফিট তোমরা এখান থেকে ইউজ করে নিতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকে বোঝানো গেছে যে এই ফোনপের যে নতুন আপডেট হয়েছে, নতুন যে ইন্টারফেসটা হয়েছে সেটা তোমরা এখান থেকে কিভাবে ইউজ করে নেবে আর খুব ইজিলি এখান থেকে পেমেন্টগুলো কিভাবে করে নেবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।